ধস্তাধস্তি করে মোবাইলটা নিয়েছেন। আমরা চিন্ময় প্রভুর যখন যাচ্ছিল চট্টগ্রামের ফ্লাইটে, তখন আমরাও ছিলাম। চিন্ময় প্রভুর যে সেক্রেটারি আদিপুরুষ সেও ছিল, তো আমরা ছিলাম, এবং একজন সাংবাদিক তিনিও ছিলেন। তো আমরা ওখানে নামার পরে ওখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা তারা বললো যে তাদের যিনি অফিসার তিনি আসবেন। তা আমরা মনে করেছি হয়তো যে তাকে প্রোটোকল বা তাকে কোনো এরকম নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা বুঝতেই পারি নাই যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে বিষয়টি, কারণ আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে এটা আশা করি নাই। যে ঘটনাগুলো ঘটছে, চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা বারবার তাদের পরিচয় জিজ্ঞেস করতেছিলাম এবং কি কারণে, এবং এই বিষয়গুলো কিন্তু কোনো কিছুই তারা না বলে যে আপনি উঠেন বলে কিন্তু একরকমের জোর করে তাকে তুলে নেওয়া হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবং চিন্ময় বাবু যখন মোবাইলটা আমার হাতে দিলেন, সেই মোবাইলটা যেভাবে তারা ধস্তাধস্তি করে মোবাইলটা নিয়েছেন, এটাই আমাদের আমাদের সন্দেহ হয় যে এখানেই ষড়যন্ত্রে যে তারা যে একটা ষড়যন্ত্রের জাল পাকাতে চাচ্ছে, সেই বিষয়গুলোকে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি। তো তারপরে আমরা অতি দ্রুত সেই নাম্বারটি আমরা দেখলাম, এবং আমরা ড্রাইভারকে তখন বললাম যে সেই মেট্রো নাম্বারটি আপনারা দেখেছেন, সেই নাম্বারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি আর বলার প্রয়োজন নাই। সেই নাম্বারের ওর পিছে গাড়ির পিছে যখন আমরা আগাতে দেখলাম আমরা মিন্টো রোডের এই ডিবি কার্যালয়ে এসে ঢুকেছে। এর পরবর্তীতে আমরা ওখানে থাকি, এবং আমরা ওইখানে যারা ছিলেন তাদের আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করি। তারা বারবার বলতেছিল যে না, এখানে কেউ এরকম আসে নাই, অস্বীকার করতেছিল, এবং অনেক সময় পর্যন্ত অস্বীকার চলছিল। পরে একটা পর্যায়ে এখানে যে আছে সেটা স্বীকার করে নিলেন। তো আমরা মনে করি যে চিন্ময় প্রভু একা না, চিন্ময় প্রভু বাংলাদেশের সংখ্যালঘু, শুধু সনাতন ধর্মাবলম্বী না, সংখ্যালঘু 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি মুখপাত্র। এই চিন্ময় প্রভুর সাথে এই অন্যায়, এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কোনো মতেই মেনে নেবে না। তো আমরা অতি দ্রুত এই সমাধান চাই, এবং আমরা এই আপনাদের মাধ্যমে, এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি, ওই ডিবি কার্যালয় ওই সামনে থেকেই আমরা জানিয়েছি যে 2 ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে, সরকারের কাছে অনুরোধ করেছি। হ্যাঁ, তো আচ্ছা, 2 ঘন্টার মধ্যে যদি না করা হয়, আমরা আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা যারা আছেন, বাংলাদেশের জাতীয় মন্দির, আপনি জানেন ঢাকেশ্বরী একটা আমাদের জাতীয় মন্দির, এবং সেটা আমাদের হিন্দুদের, সেই জায়গা থেকে বসে আমরা হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দরা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পরবর্তী আন্দোলন আমরা ঘোষণা করব, এবং আমরা কোনো মতেই অন্যায় মেনে নেব না। এই যে তাকে যে গ্রেপ্তার করা, হ্যাঁ, এই যে গ্রেপ্তার করা, এমনকি আপনারা জানেন যে ওখানে যে আমাদেরই অনেক বিক্ষুব্ধ তরুণরা ওখানে জড়ো হয়েছিল, তাদেরও কিন্তু আমরা অনেক কষ্ট করে ওখান থেকে আমরা সরিয়ে দিয়েছি যে আপনারা চলে যান, এবং অনেক কষ্ট করে সরিয়ে দিয়েছি, চলে যান। কারণ কি, এখানেও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে এখানেও দেখা যায় কোনো সুযোগ সন্ধানী ঢুকে হয়তো এমন কিছু করতে পারে, তার সব দায়ভার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর ফেলবে। তো সেই ষড়যন্ত্র যেন করতে না পারে, সেই জাল যেন বিস্তার না করতে পারে, এই কারণে আমরা কিন্তু ওখানে কোনো তরুণ সম্প্রদায়ের কাউকে আমরা বলেছি সবাইকে যে চলে যেতে, এবং তারা কিন্তু আমাদের কথা শুনেছে। এই কারণে তরুণ সম্প্রদায় অনেক বিক্ষুব্ধ হলো, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু তারা শাহবাগে এসে তাদের ন্যূনতম, যে আপনারা জানেন যে ঢাকা শহরে যে প্রতিবাদ তরুণ সম্প্রদায় করে, শান্তিপূর্ণভাবে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে, এবং চিন্ময় প্রভুর এই গ্রেপ্তারের বিরুদ্ধে তারা এই মুক্তির জন্য তারা আন্দোলন তারা বলছে। তো আমরা এই শান্তিপূর্ণভাবে আমরা এই বিষয়টির আমরা সমাধান চাই, এবং আমরা চাই আজকে রাত্রের মধ্যে চিন্ময় প্রভুর আমরা মুক্তি, এবং এই বিষয় না হলে কিন্তু পরবর্তী আমাদের